আজকে কোথায় গিয়েছিলাম, কি করলাম সবই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের বাসায় মেহমান এসেছিল এবং তাদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম নবীনগর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে কি করলাম এবং কি হলো আমাদের সাথে সবই শেয়ার করব আজকে আপনাদের সাথে। এই তো আমরা নবীনগর চলে আসি এবং এখানে হচ্ছে আমরা নামবো। এখানে বাহিরে হচ্ছে অনেক ধরনের খেলনা ছিল বাচ্চাদের। এটা হচ্ছে গেটের ভিতর দিয়ে এখন আমরা স্মৃতিসৌধে প্রবেশ করছিলাম। জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করার জন্য কারো থেকে কোনো অনুমতি বা কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। স্মৃতিসৌধে ঢোকার পরেই এমন একটা ফাঁকা জায়গা এবং গাছপালাও ছিল, এখানে একটু ছায়া ছিল। আর আমরা স্মৃতিসৌধে যাই হচ্ছে বিকাল 3:30টার সময়, তখন প্রচুর পরিমাণে রোদ ছিল, যার কারণে বেশি লোকজনও ছিল না, কারণ এটা একটা দুপুর টাইম, তখন বেশি লোকজন হয় না। আর বিকাল টাইমে অনেক লোকজন আসবে, তাই আমরা একটু দুপুরেই চলে গিয়েছিলাম। এরপর চলে যাচ্ছিলাম স্মৃতিসৌধের সামনে এবং যাওয়ার পথে এখানে কিছু লোক ছিল, তাদের হাতে জাতীয় পতাকার একটা স্টিকারের মতো ছিল, যেটা তারা জোরপূর্বকই মানুষের শরীরে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং যার থেকে যেমন টাকা নিতে পারে। যাই হোক, নতুন যারা আসবেন তাদেরকে বলে রাখি, এটা আসলে স্মৃতিসৌধের কোনো সার্ভিস না, আর স্মৃতিসৌধে কোনো সার্ভিস দেওয়া হয় না। আপনি নিজ ইচ্ছায় আসবেন এবং যা আপনার পছন্দ হয় সেগুলো কিনে নিয়ে বিকেল 5টার আগে আপনাকে বেরিয়ে যেতে হবে স্মৃতিসৌধ থেকে, কারণ বিকেল 5টার সময় স্মৃতিসৌধ বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, এই যে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে রোদ ছিল ওই সাইডে, যার কারণে আমরা একটু অন্য সাইডে চলে যাচ্ছিলাম। অন্য সাইডে গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিব, তারপর একটু রোদটা কমলে কয়েকটা ছবি তুলে আবার বাসায় ব্যাক করব। এই তো আমরা চলে এসেছি যেখানে হেলিকপ্টার নামে, সেইখানে চলে এসেছি আমরা। এইখানে একটু তাও ছায়া আছে এবং গাছপালাও আছে। আমরা এখানে কিছুক্ষণ বসবো এবং তারপর হচ্ছে কয়েকটা ছবি তুলে আমরা আবার বাসায় চলে যাব। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছিল, কয়েক ধরনের ফুল ছিল, কিন্তু এই ফুলগুলো একদমই ছেঁড়া নিষেধ, কারণ এটা শুধু দেখার জন্যই। আর আজকের আকাশটাও অনেক সুন্দর ছিল। এই যে ফুলের মধ্যে মৌমাছি ছিল, প্রচুর পরিমাণে মৌমাছি মধু খাচ্ছিল। এরপর ওরা হচ্ছে বলছিল আমাকে যে একটা ভিডিও করে দেওয়ার জন্য, ওরা নাকি দৌড় দিবে, তারপর ওদেরকে একটা ভিডিও করে দিই। এরপর এখানে দেখেন একটা ঘর আছে, এখানে মূলত যারা স্মৃতিসৌধ দেখাশোনা করে তারা থাকে। স্মৃতিসৌধে অনেক ফটোগ্রাফারও আছে, আপনারা চাইলে তাদেরকে দিয়ে ছবি তোলাতে পারেন। তারা একজন এক রকম টাকা নেয় প্রতি পিস ছবির জন্য। এইখানে একজন চাচা ছিল, উনি ওনার নাতির ছবি তুলছিল তার বাটন ফোন দিয়ে। এটা দেখে আসলে পার্সোনালি আমার খুব খারাপ লাগে। আর এখানে যে গোল জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে হেলিকপ্টার নামে। যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। এরপর রোদটা একটু কমে এবং আমরা আবার স্মৃতিসৌধে যাওয়ার জন্য হাঁটতে থাকি। এই যে এখানে একটা পুকুর আছে, এইখানে অনেক পদ্ম ফুলও আছে। পদ্ম ফুলগুলো ফুটেছিল না, কারণ তখন বিকেল টাইম ছিল, পদ্ম ফুল একমাত্র সকালেই ফুটে। এখন আমরা স্মৃতিসৌধের কাছাকাছি চলে এসেছি প্রায়। স্মৃতিসৌধের ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলে আমরা দেন হচ্ছে আবার বাসায় ফিরবো। এই রাস্তাটা অনেক সুন্দর ছিল দেখতে, ইটের রাস্তা, কিন্তু দুই সাইডে গাছ, অনেক সুন্দর। এই যে আকাশটাও মেঘলা হয়ে এসেছিল। আমরা কয়েকটা ছবি তুলে আবার বাড়িতে চলে যাব। এই তো স্মৃতিসৌধের কাছাকাছি প্রায় চলে এসেছি। স্মৃতিসৌধের সামনে একটা আমাদের জাতীয় পতাকা ছিল এবং ওই সাইডে স্মৃতিসৌধ। এই যে অনেক লোক ছিল, বিকেল টাইম হয়ে গিয়েছিল, তার জন্য লোকজন শুধু ধীরে ধীরে বাড়ছিলই। এই যে আমরা চলে এসেছি। এখানে হচ্ছে একটা পুকুরের মতো ছিল, যেটার পানি খুবই নোংরা। এই যে পানিটা খুবই নোংরা, আর এটার সাইডেই হচ্ছে স্মৃতিসৌধ। দেখতে ভালোই লাগছিল, আর আকাশটাও খুবই মেঘলা ছিল। এর জন্য আমরা ছবি তুলে তাড়াতাড়ি চলে যাব বাসায়। এই যে আকাশটা খুবই মেঘলা ছিল, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এসে পড়বে হয়তোবা। এই যে স্মৃতিসৌধের সামনেই কোন একজন শহীদের কবর ছিল, হয়তো আমি মূলত জানি না এটা কার কবর।
এরপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি, কারণ অনেক লোকজন ছিল আর বৃষ্টি আবহাওয়া ছিল, যে কোনো সময় বৃষ্টি চলে আসতো। আবার বিকেল প্রায় 5টাও বেজে গিয়েছিল। এই যে মাইক দিয়ে বলছিল একটু পরেই যে সবাইকে বের হওয়ার জন্য। এরপর আমরা স্মৃতিসৌধ থেকে বাহিরে বের হয়ে আসি এবং বাহিরে থেকে আমরা হচ্ছে 1 প্লেট চটপটি নেই। এই যে এই দোকানটা থেকে চটপটিটা এত পরিমাণ বাজে যা বলার বাহিরে, এত পরিমাণ বাজে। এরপর আমরা একটা আইসক্রিম খেতে খেতে বাসার উদ্দেশ্যে রওনা করি। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।